আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। প্রতিটি সকাল আমাদের জন্য একটি ব্যস্তময় সকাল, আর প্রতিটি দিন আমাদের মতো গৃহিণীদের জন্য মনে হয় একটা যুদ্ধক্ষেত্র। মানে প্রতিদিন যে সংসারের নানা কাজ নিয়ে ব্যস্ততম সময় পার করি আমরা, সেটার কথাই বলছি। আসলে আজকে সকালে উঠে অফ ক্যামেরাতে চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে মাছ রান্না করতে হবে, দুপুরের রান্না বান্না, সকালের নাস্তা শেষ করতে করতে হচ্ছে দুপুরের রান্নাটা শুরু করতে হয় আবার। তো দুপুরের রান্নাটা শেষ করতে করতে হচ্ছে দুপুরের টাইম হয়ে যায়, খাওয়া দাওয়া গুছানো গাছানো, নিজেকে সময় দেওয়ার মতো আর সময় খুঁজে পাই না। তো আজকে হচ্ছে এই যে রুই মাছ রান্না করব, সেই জন্য হচ্ছে একটা রুই মাছ কেটে নিছি আমি। আর তারপরে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে কিছু হলুদ মরিচ মাখিয়ে হচ্ছে ভেজে নিয়ে রান্না করব। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। যারা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে আমাকে দেখেন, আমার কথাগুলো শুনেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানান আপনাদের ভালো লাগার কথা, ভালোবাসার কথা, ভালো অনুভূতির কথাগুলো, আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে এই যে প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, তাতে আমার এই যে দীর্ঘ 4 মাস হবে, আমি অল্প সময়ের মধ্যে যে আপনাদের মতো এত মানুষের ভালোবাসা পাইছি, সেটা আসলে আমার আশাই ছিল না, এতটাও আশা করি নাই। তবে যতটুকু পাইছি শুকর আলহামদুলিল্লাহ। আসলে আমি কখনো ভাবি নাই যে আমার এই ছোট্ট পরিবারের বাইরেও আমার আরেকটা পরিবার হবে। এই যে এখন প্রায় 380 প্লাস আমার পরিবারের সদস্য, এত এত মানুষের ভালোবাসা যে পাবো, আসলে এটা কখনো কল্পনাও করি নাই। তবে আপনারা যারা ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটি, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা নতুন বা পুরাতন আমার ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি কন্টিনিউ করার সময় প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। এতে করে আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা আরো অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো রান্না বান্না সেরে হচ্ছে গিয়ে এই যে রাইস কুকারটা একটু ধুলোবালি পড়ছিল, এটা হচ্ছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের মানুষের সম্পর্কটা কিন্তু ঠিক এরকম। দেখবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি আসা যাওয়া না থাকে, কথা কম যদি না থাকে, তাহলে কিন্তু সম্পর্কে মরিচা পড়ে যায়। ঠিক মাঝে মাঝে যে কোনো সম্পর্কের মধ্যে কথা বলতে হয়, আসা যাওয়া থাকতে হয়, আদান প্রদান জিনিসটাও রাখতে হয়, তাহলে হচ্ছে সম্পর্কটা ভালো থাকে। ঠিক এই জিনিসটার মতো, তো আমার এই জিনিসটাও যেরকম কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি, অনেক ধুলোবালি জমে গেছে, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই। তো আমি সবাইকে বলবো যে যারা যারা যার যার সাথে ফ্যামিলিগত ভাবে বা ফ্রেন্ড বা যে কোনো সম্পর্ক সবসময় এরকম, যে এই যে পরিষ্কার করে রাখতেছে, এভাবে হচ্ছে দেখা কথা বলা বা যাওয়া আসার মাধ্যমে হচ্ছে গিয়ে নিজেদের সম্পর্কগুলো বজায় থাকে বা ভালো থাকে। আসা যাওয়া না থাকলে কিন্তু আন্তরিকতাটা অনেক কমে যায়। তো এটাই হচ্ছে মূল কথা। তো আমি এটা হচ্ছে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে হচ্ছে এই যে চালগুলা ধুয়ে পরিষ্কার করে হচ্ছে আমি ভাত রান্না করব, সেই জন্য চালগুলা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমি যে কথাগুলো বলতেছি, আসলে আমি রান্না বান্নার বিষয়ে তেমন একটা কথা বলতেছি না, এমনি আমার নিজের আবেগের কথা, অনুভূতির কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি না আপনাদের কেমন লাগবে, জাস্ট আমার ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসলে আমি যে কথাগুলো একটু আগে বললাম, যে যে সম্পর্ক আসলে অনেক সময় দেখা যায় আমরা ভাই হয়ে ভাইয়ের খোঁজ খবর নিই না, কথা বলি না। এতে করে কিন্তু ভাইয়ের সম্পর্কের দূরত্বটা বাড়ে। তো বা ভাই বলেন, ফ্যামিলি মেম্বার বলেন বা আত্মীয় পাড়া প্রতিবেশী, সবার ক্ষেত্রে কিন্তু সেম। তো যদি যে কোনো সম্পর্ক বজায় রাখতে হয়, তাহলে হচ্ছে যাওয়া আসা, কথা বলা এবং মাঝে মধ্যে দেখা করলে কিন্তু এই সম্পর্কগুলো ঠিক থাকে, ভালো থাকে। যেমন আমি এই যে আপনাকে উদাহরণ দিলাম, এই যে আমার রাইস কুকারটা পরিষ্কার করলাম, ময়লা পড়ে গেছিল।
পরিষ্কার না করলে, যত্ন না করলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সেম। যেকোনো জিনিসের যত্ন নিতে হয়, আর যত্ন নিলেই কিন্তু জিনিসটা ভালো থাকে। আজকে হচ্ছে সকালে অপটিমারে কিছু আলু ভাজি করছিলাম, আর আলু ভাজিগুলো হচ্ছে এক সাইডে রেখে দিলাম। তো এরপর হচ্ছে আমি এই চুলাটা পরিষ্কার করব। বেশ কিছুদিন হচ্ছে গিয়ে এই চুলাটা পরিষ্কার করা হয় নাই। মানে এই বাসায় আসার পর হচ্ছে গিয়ে দীর্ঘ ১ মাসে, মানে ১৫ দিনের মাথায় একবার করছিলাম। আর মাসের যেহেতু শেষের দিক, তো এখন আরেকবার করে নিচ্ছি। কারণ এই যে অনেক রান্নাবান্না করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক ময়লা পড়ে। মানে প্রতিদিন তো রান্নাবান্নার সময় হালকা হাতে মুছে পরিষ্কার করি। তবে ডিপ ক্লিনটা একটু সপ্তাহে বা ১৫ দিন পর পর করা হয়। তো আমি হচ্ছে গিয়ে সেটাই করে নিচ্ছিলাম। এই যে চুলার নিচের অংশটা দেখেন, তেল ময়লা পড়ে কতটা নোংরা হয়ে রয়েছে। এগুলো কিন্তু পরিষ্কার না করলে, আমি যদি এই যে ১৫ দিন পরে করতেছি তাই এত ময়লা হয়েছে। যদি ১৫ দিন পরেও না করি, যদি অনেকে দেখা যায় ২ মাস ৩ মাসও করে না, কিন্তু অনেক ডিপ ময়লা পড়ে যায়, মানে ময়লাটা ক্লিন হতে চায় না। সেজন্য চেষ্টা করি সপ্তাহে না হলে ১৫ দিন, আর ১৫ দিন না হলে ১ মাসে এটা পরিষ্কার করে ক্লিন করে নেওয়ার। তো এভাবে হচ্ছে চুলার এরিয়াটা পরিষ্কার করে তারপর হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি যখন এই যে ময়লা কাজগুলা করি, মানে অতিরিক্ত যেগুলো একটু নোংরা কাজ থাকে, আমি এইসব কাজগুলা করার সময় হচ্ছে একটু শর্ট হাতার জামা পরে কাজ করার চেষ্টা করি। তাতে করে হয় কি, হাতের এই যে মাথাটা থাকে স্লিভের, এই মাথাটায় হচ্ছে ময়লাটা লাগে না। লম্বা হাতার কাপড় পরে এই কাজগুলো করলে কিন্তু জামার হাতাটা অনেক নোংরা হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমি সবসময় পরিষ্কারের কাজটা এভাবেই করি। আর তারপর হচ্ছে দুপুরে ফ্রেশ হয়ে হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে খেতে বসছি। আর খেতে বসার সময় হচ্ছে ইজি লাইফ সিম্পল লাইফস্টাইল আয়েশা আপুর ভিডিও দেখতেছিলাম আর ভাত খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।